প্রিয় দর্শক, কল্পনা করুন এমন একটা দৃশ্য, একদিকে একটা দেশ যার কাছে আটা কেনার টাকা নাই, মুদ্রানীতি আকাশ ছুঁয়েছে, আর অন্যদিকে এমন একটা দেশ যারা গত 40 বছর ধরে শুধু যুদ্ধই দেখেছে। লজিক বলে এই দুই দেশের এখন একে অপরকে সাহায্য করার কথা, কিন্তু রিয়েলিটি এরা একজন আর একজনের উপরে বোমা ফেলছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি পাকিস্তান আর আফগানিস্তানের কথা বলছি। কিন্তু প্রশ্ন হলো, কেন পাকিস্তান কেন সেই তালেবানদের উপরে হামলা করছে যাদের তারা একদিন ক্ষমতায় বসতে সাহায্য করেছিল, আর আফগানিস্তান কেন তার নিজের একমাত্র প্রতিবেশী বন্ধুর সাথে শত্রুতাই করছে? আজকের ভিডিওতে আমরা দেখব এই লজিকহীন যুদ্ধের পিছনে আসল রহস্যটা আসলে কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাশফিক হেলাল। আজ আমরা দেখব পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধের ইনসাইড স্টোরি। এই সমস্যার বীজ বপন করা হয়েছিল আজ থেকে 130 বছর আগে। 1830 সালে ব্রিটিশ অফিসার স্যার ডুরান্ট পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখান দিয়ে একটি লাইন টেনে দেন, যাকে আমরা আজ ডুরান্ট লাইন বলি। সমস্যাটা আসলে কোথায়? এই লাইনটি মূলত পশতুন জাতিগোষ্ঠীকে মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। আফগানিস্তান কিন্তু শুরু থেকেই বলে আসছে, আমরা এই বর্ডার মানি না, কারণ আফগানিস্তানিদের ধারণা এটা তাদের ব্রিটিশরা জোর করে তাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের মতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকা আসলেও আফগানিস্তানের অংশ। অন্যদিকে পাকিস্তান যখন 1947 সালে স্বাধীনতা লাভ করে, তারা এই ডুরান্ট লাইনকে আন্তর্জাতিক বর্ডার হিসেবে একদম মেনে নেয়। আফগানদের ক্ষোভ এখানেই। তালেবানরা ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছে, তারা এই সীমান্তে পাকিস্তানের দেওয়া কাঁটাতার উপড়ে ফেলেছে। তারা মনে করে তাদের কাছে এই বর্ডার কেবলমাত্র একটা কাগজ, কোনোই বাস্তবতা নাই। টিটিপি এবং ডাবল গেম বলতে পারেন কারেন্ট ক্রাইসিস। এখন প্রশ্ন আসতে পারে, পাকিস্তান তো তালেবানদের বন্ধু ছিল, তবে এখন ঝগড়া কেন? ডিয়ার অডিয়েন্স, এটাকে বলে ব্যাকফায়ারিং পলিসি। পাকিস্তান দীর্ঘকাল ধরে এই তালেবানদেরকে সমর্থন দিয়েছে এই আশায় যে তারা ক্ষমতা থাকলে আফগানিস্তানে ভারতের প্রভাব কমবে, কিন্তু হলো উল্টো। আফগান এবং তালেবানরা ক্ষমতায় আসার পর পাকিস্তানের ভিতরে সক্রিয় তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি চাঙ্গা হয়ে উঠল। এরা মূলত পাকিস্তানে শরিয়া আইন কায়েম করতে চায় এবং পাকিস্তানে হামলা করে আফগানিস্তানে গিয়ে লুকায়। পাকিস্তান যখন আফগান তালেবানকে বলে, তোমাদের মাটিতে থাকা টিটিপিকে ধরিয়ে দাও, তখন তালেবানরা উত্তর দেয়, আমাদের এখানে কেউ নেই, এটা তোমাদের নিজেদের ব্যর্থতা। অর্থাৎ পাকিস্তান যে সাপকে দুধ কলা দিয়ে পুষেছিল, আর সেই সাপই তাদের দংশন করছে। অর্থনৈতিক পুঙ্গুত্ব বনাম অস্তিত্বের লড়াই। চলুন এবার একটু অর্থনৈতিক দিকে যাই। পাকিস্তানের ফরেক্স রিজার্ভ তলানিতে, IMF এর শর্তে নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাপন। অন্যদিকে কিন্তু আফগানিস্তান আন্তর্জাতিকভাবে একঘরে, সেখানে ব্যাংক ব্যবস্থা বলতে কিছুই নেই। এমন অবস্থায় যুদ্ধ করা মানে হলো সুইসাইড করা। তবুও কেন লড়াই? অনেকগুলো কারণ আছে, কিছু বলি চলুন। প্রথমত, মনস্তাত্ত্বিক খেলা। পাকিস্তানের এস্টাবলিশমেন্ট চাইছেন জনগণের ক্ষোভ অর্থনীতি থেকে সরিয়ে সীমান্তর দিকে চলে যাক। দ্বিতীয়ত হচ্ছে তালেবানদের ইগো। তালেবানরা মূলত দেখাতে চায় যে তারা কোনো বিদেশি শক্তির প্রভাবে চলে না। যেমন পাকিস্তানের উপরে বিদেশি শক্তি খুব সহজেই ভর করে, এটি কিন্তু বিশ্ববাসী জানে। কিন্তু ডেটা কি বলছে? এই যুদ্ধের প্রাপ্তি কি? জিরো। ইয়েস, জিরো। পাকিস্তান যদি আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে, তবে টিটিপি আরও হিংস্র হয়ে পাকিস্তানে হামলা করবে। আর আফগানিস্তান যদি বর্ডার বন্ধ করে দেয়, তবে তাদের সাধারণ মানুষ না খেয়ে মরবে। অর্থাৎ দুই পক্ষই নিজেদের পায়ে কুড়াল মারছে। এখন আমি আপনাদেরকে বলবো বৈশ্বিক রাজনীতি আর প্রাপ্তি এবং অপ্রাপ্তি। এখানে কিন্তু চীন এবং আমেরিকার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। চীন তার CPEC প্রজেক্টের নিরাপত্তা নিয়ে প্রচণ্ড হারে চিন্তিত, আর আমেরিকা কিন্তু দূর থেকে দেখছে তাদের পুরনো মিত্র পাকিস্তান কিভাবে নিজেদের বোনা জালে আটকা পড়তে যাচ্ছে। বাস্তবতা হলো, আফগানিস্তান যুদ্ধ করে পাকিস্তানের সীমানা সরাতে পারবে না, আর পাকিস্তান বোমা মেরে তালেবানদেরকে নত করতে পারবে না। মাঝখান থেকে লাভ হচ্ছে কার? অস্ত্র ব্যবসায়ীদের। আর ক্ষতি হচ্ছে ওই পশতুন এলাকার সাধারণ মানুষের, যারা বর্ডারের দুই পাশে বিভক্ত হয়ে আছে, কেউ আফগানিস্তানে
কেউ পাকিস্তানে। এই ঘটনায় এই দর্শক এবং আমরা যারা দেখছি তাদের তো একটা সমাধান বের করা উচিত। চলুন এই ঘটনার কিছু সমাধান বের করি। আপনিই ভাবুন তাহলে এই ঘটনার সমাধান কি? সমাধান হচ্ছে স্বীকৃতি এবং সহযোগিতা। পাকিস্তানকে অন্তত এইটুকু বুঝতে হবে যে তারা প্রতিবেশী দেশকে কন্ট্রোল করতে পারবে না। তাদের উচিত তাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া এবং তালেবানকে চাপ না দিয়ে আলোচনার টেবিলে বসা। অন্যদিকে আফগানিস্তানকে বুঝতে হবে যে বর্ডার নিয়ে বিতর্ক করে তারা আরো বেশি পরিমাণের বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের ক্ষুধার্ত মানুষের জন্য এখন যুদ্ধ নয়, বরং পাকিস্তানের মধ্যে দিয়ে ট্রানজিট এবং ব্যবসা প্রয়োজন। প্রিয় দর্শক, দিন শেষে সীমানার উপরে দাগ টেনে সাধারণ মানুষের পেট ভরে না। যুদ্ধের হুসুক তুলে মাত্র অল্প কয়েকদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু দেশ চালানো যায় না। আশা করি পাকিস্তান এবং আফগানিস্তানের নেতৃত্ব এই সহজ সত্যটা বুঝতে পারবে। আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায়? কমেন্টে আপনার মতামত লিখুন। যদি এই ভিডিওটি আপনার কাছে মনে হয় একটু ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরে আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।